আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ 100টি আরবি ভাষা শিখব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে সরোতা। সরোতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ। আবারও বলুন, সরোতা অর্থ হচ্ছে পুলিশ। আপনি যদি পুলিশ বলতে চান তাহলে আপনাকে সরোতা বলতে হবে। 2 নাম্বার শব্দটি হচ্ছে আফওয়াজ। এর অর্থ সেনাবাহিনী। আপনি যদি সেনাবাহিনী বলতে চান এর আরবি হবে আফওয়াজ। এখানে 3 নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেদিদ। এর অর্থ নতুন। আপনি যদি নতুন বলতে চান এর আরবি হবে জেদিদ। এখানে 4 নাম্বার আরবি শব্দটি হচ্ছে গেদিম। গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরানো। আপনি যদি পুরানো বলতে চান তাহলে আপনাকে গেদিম বলতে হবে। এখানে 5 নাম্বার শব্দটি হচ্ছে রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মাথা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মাথা। এখানে 6 নাম্বার শব্দটি হচ্ছে ইয়াদ। ইয়াদ শব্দের অর্থ হচ্ছে হাত। আপনি যদি হাত বলতে চান এর আরবি হবে ইয়াদ। এখানে 7 নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাবুব। হাবুব শব্দের অর্থ হচ্ছে ট্যাবলেট। আবারও বলুন আমার সাথে, হাবুব। হাবুব শব্দের অর্থ হচ্ছে ট্যাবলেট। এখানে 8 নাম্বার আরবি শব্দটি হচ্ছে দাওয়া। দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ। আপনি যদি ঔষধ বলতে চান এর আরবি হবে দাওয়া। এখানে 9 নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুগোল। সুগোল শব্দের অর্থ হচ্ছে কাজ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, সুগোল। সুগোল শব্দের অর্থ হচ্ছে কাজ। এখানে 10 নাম্বার শব্দটি হচ্ছে খাসাব। খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ। আমার সাথে বারবার বলুন, এতে আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি খুব সহজেই বলতে পারবেন। খাসাব। খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ। এখানে 11 নম্বর আরবি শব্দটি হচ্ছে লেশ। লেশ শব্দের অর্থ হচ্ছে কেন। আবারও আমার সাথে বলুন, লেশ। লেশ শব্দের অর্থ হচ্ছে কেন। এখানে 12 নম্বর আরবি শব্দটি হচ্ছে হোয়েন। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। আপনি যদি কোথায় বলতে চান এর আরবি হবে হোয়েন। আমার সাথে আবারও বলুন বন্ধুরা, হোয়েন অর্থ হচ্ছে কোথায়। এখানে 13 নম্বর শব্দটি হচ্ছে কয়েস। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। আবারও আমার সাথে বলুন, কয়েস। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। এখানে 14 নম্বর আরবি শব্দটি হচ্ছে খারবান। এর অর্থ খারাপ। আপনি যদি খারাপ বলতে চান এর আরবি হবে খারবান। এখানে 15 নম্বর আরবি শব্দটি হচ্ছে নফর। নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ। আবারও আমার সাথে বলুন, নফর অর্থ মানুষ। এখানে 16 নম্বর আরবি শব্দটি হচ্ছে গিদ্দাম। গিদ্দাম শব্দের অর্থ সামনে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, গিদ্দাম অর্থ সামনে। এখানে 17 নম্বর আরবি শব্দটি হচ্ছে অরা। অরা শব্দের অর্থ পিছনে। আপনি যদি পিছনে বলতে চান এর আরবি হবে অরা। এখানে 18 নম্বর আরবি শব্দটি হচ্ছে ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিক। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইয়ামিন এর অর্থ ডান দিক। এখানে 19 নম্বর আরবি শব্দটি হচ্ছে এসার। এসার শব্দের অর্থ বাম দিক। আপনি যদি বাম দিক বলতে চান এর আরবি হবে এস আর। এখানে 20 নম্বর আরবি শব্দটি হচ্ছে ফোক। ফোক শব্দের অর্থ উপরে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ফোক। ফোক শব্দের অর্থ উপরে। এখানে 21 নম্বর আরবি শব্দটি হচ্ছে সুপ। সুপ শব্দের অর্থ হচ্ছে দেখা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, সুপ। সুপ শব্দের অর্থ হচ্ছে দেখা। এখানে 22 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাসেল। হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, হাসেল। হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। এখানে 23 নম্বর শব্দটি হচ্ছে কাম। কাম শব্দের অর্থ হচ্ছে কত। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, কাম।
কাম শব্দের অর্থ হচ্ছে কত। এখানে 24 নম্বর আরবি শব্দটি হচ্ছে মিয়া। মিয়া শব্দের অর্থ হচ্ছে 100। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মিয়া। মিয়া শব্দের অর্থ হচ্ছে 100। এখানে 25 নম্বর আরবি শব্দটি হচ্ছে গালি। গালি শব্দের অর্থ হচ্ছে দামি। আবার আমার সাথে বলুন বন্ধুরা, গালি। গালি শব্দের অর্থ হচ্ছে দামি। এখানে 26 নম্বর আরবি শব্দটি হচ্ছে রাখিস। রাখিস শব্দের অর্থ সস্তা। আপনি যদি সস্তা বলতে চান এর আরবি হবে রাখিস। এখানে 27 নম্বর আরবি শব্দটি হচ্ছে গুফল। গুফল শব্দের অর্থ হচ্ছে তালা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, গুফল। গুফল শব্দের অর্থ হচ্ছে তালা। এখানে 28 নম্বর আরবি শব্দটি হচ্ছে নাদিফ। নাদিফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। আবারও আমার সাথে বলুন, নাদিফ। নাদিফ শব্দের অর্থ পরিষ্কার। এখানে 29 নম্বর আরবি শব্দটি হচ্ছে মুক্তা। মুক্তা শব্দের অর্থ চাবি। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মুক্তা। মুক্তা শব্দের অর্থ চাবি। এখানে 30 নম্বর আরবি শব্দটি হচ্ছে বাব। বাব শব্দের অর্থ দরজা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, বাব। বাব শব্দের অর্থ দরজা। আপনি যদি দরজা বলতে চান আপনাকে বাব বলতে হবে। এখানে 31 নম্বর আরবি শব্দটি হচ্ছে দেরিসা। দেরিসা শব্দের অর্থ হচ্ছে জানালা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, দেরিসা। দেরিসা শব্দের অর্থ হচ্ছে জানালা। আপনি যদি জানালা বলতে চান তাহলে আপনাকে দেরিসা বলতে হবে। এখানে 32 নম্বর আরবি শব্দটি হচ্ছে মেরাইয়া। মেরাইয়া শব্দের অর্থ হচ্ছে আয়না। আবারও আমার সাথে বলুন, মেরাইয়া। মেরাইয়া শব্দের অর্থ আয়না। এখানে 33 নম্বর আরবি শব্দটি হচ্ছে গরিব। গরিব শব্দের অর্থ কাছে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, গরিব। গরিব শব্দের অর্থ কাছে। এখানে 34 নম্বর আরবি শব্দটি হচ্ছে বাইত। বাইত শব্দের অর্থ দূরে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, বাইত। বাইত শব্দের অর্থ দূরে। এখানে 35 নম্বর আরবি শব্দটি হচ্ছে নাজ্জেল। নাজ্জেল শব্দের অর্থ নামানো। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, নাজ্জেল। নাজ্জেল শব্দের অর্থ নামানো। এখানে 36 নম্বর আরবি শব্দটি হচ্ছে রাক্কিব। রাক্কিব শব্দের অর্থ রাখা। আপনি যদি রাখতে বলতে চান আপনাকে রাক্কিব বলতে হবে। এখানে 37 নম্বর আরবি শব্দটি হচ্ছে শিল। শিল শব্দের অর্থ নেওয়া। আবারও আমার সাথে বলুন, শিল। শিল শব্দের অর্থ নেওয়া। এখানে 38 নম্বর আরবি শব্দটি হচ্ছে জিব। জিব শব্দের অর্থ দেওয়া। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, জিব। জিব শব্দের অর্থ দেওয়া। এখানে 39 নম্বর আরবি শব্দটি হচ্ছে শিল। শিল শব্দের অর্থ নেওয়া। আবারও আমার সাথে বলুন, শিল। শিল শব্দের অর্থ নেওয়া। এখানে 40 নম্বর আরবি শব্দটি হচ্ছে গুম। গুম শব্দের অর্থ ওঠা। আবারও আমার সাথে বলুন, গুম। গুম শব্দের অর্থ উঠা। আপনি যদি উঠতে বলতে চান তাহলে আপনাকে গুম বলতে হবে। এখানে 41 নম্বর আরবি শব্দটি হচ্ছে তাহাত। তাহাত শব্দের অর্থ নিচে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, তাহাত। তাহাত শব্দের অর্থ নিচে। এখানে 42 নম্বর আরবি শব্দটি হচ্ছে সিল্লাম। সিল্লাম শব্দের অর্থ চঙ্গ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, সিল্লাম। সিল্লাম শব্দের অর্থ চঙ্গ। এখানে 43 নম্বর আরবি শব্দটি হচ্ছে শাই। শাহি শব্দের অর্থ চা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, শাই। শাই শব্দের অর্থ চা। এখানে 44 নম্বর আরবি শব্দটি হচ্ছে আখের। আখের শব্দের অর্থ শেষ। আপনি যদি শেষ বলতে চান তাহলে আপনাকে আখের বলতে হবে। এখানে 45 নম্বর আরবি শব্দটি হচ্ছে কেতির। কেতির শব্দের অর্থ অনেক। আবারও আমার সাথে বলুন, কেতির। কেতির শব্দের অর্থ অনেক। এখানে 46 নম্বর আরবি শব্দটি হচ্ছে সুয়াইয়া। সুয়াইয়া শব্দের অর্থ একটু। আপনি যদি একটু বলতে চান তাহলে আপনাকে সুয়াইয়া বলতে হবে। এখানে 47 নম্বর আরবি শব্দটি হচ্ছে জিয়াদা। জিয়াদা শব্দের অর্থ
বেশি। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, জিয়াদা। জিয়াদা শব্দের অর্থ বেশি। এখানে 48 নাম্বার আরবি শব্দটি হচ্ছে নাগ্গাস। নাগ্গাস শব্দের অর্থ কম। আপনি যদি কম বলতে চান এর আরবি হবে নাগ্গাস। এখানে 49 নাম্বার শব্দটি হচ্ছে স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ কেনা। আবারও আমার সাথে বলুন, স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ কেনা। আপনি যদি কেনা বলতে চান এর আরবি হবে স্ত্রী। এখানে 50 নাম্বার আরবি শব্দটি হচ্ছে বিয়া। বিয়া শব্দের অর্থ বিক্রি করা। আবারও আমার সাথে বলুন, বিয়া। বিয়া শব্দের অর্থ বিক্রি করা। আপনি যদি বিক্রি করা বলতে চান এর আরবি হবে বিয়া। এখানে 51 নম্বর আরবি শব্দটি হচ্ছে দিজাস লাহাম। এর অর্থ মুরগির গোস্ত। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, দিজাস লাহাম। এর অর্থ মুরগির গোস্ত। এখানে 52 নম্বর আরবি শব্দটি হচ্ছে গেনাম। গেনাম শব্দের অর্থ ছাগল। এখানে আবারও বলুন আমার সাথে, গেনাম। গেনাম শব্দের অর্থ ছাগল। 53 নম্বর আরবি শব্দটি হচ্ছে লাহাম। লাহাম শব্দ গোস্ত। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, লাহাম। লাহাম শব্দের অর্থ গোস্ত। এখানে 54 নম্বর আরবি শব্দটি হচ্ছে বাকার। বাকার শব্দের অর্থ গরু। আবারও আমার সাথে বলুন, বাকার। বাকার শব্দের অর্থ গরু। এখানে 55 নম্বর আরবি শব্দটি হচ্ছে ইয়ম। ইয়ম শব্দের অর্থ দিন। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইয়ম। ইয়ম শব্দের অর্থ দিন। আপনি যদি দিন বলতে চান আপনাকে ইয়ম বলতে হবে। এখানে 56 নম্বর আরবি শব্দটি হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থ ডিম। আবার আমার সাথে বলুন, বেদ। বেদ শব্দের অর্থ ডিম। এখানে 57 নম্বর আরবি শব্দটি হচ্ছে রোজ। রোজ শব্দের অর্থ ভাত। আপনি যদি ভাত বলতে চান এর আরবি হবে রোজ। এখানে 58 নম্বর আরবি শব্দটি হচ্ছে সামাক। সামাক শব্দের অর্থ মাছ। আবার আমার সাথে বলুন বন্ধুরা, সামাক। এর অর্থ মাছ। এখানে 59 নম্বর আরবি শব্দটি হচ্ছে খবুজ। খবুজ শব্দের অর্থ রুটি। আবারও আমার সাথে বলুন, খবুজ। খবুজ শব্দের অর্থ রুটি। এখানে 60 নম্বর আরবি শব্দটি হচ্ছে খালাস। খালাস শব্দের অর্থ শেষ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, খালাস। খালাস শব্দের অর্থ শেষ। আপনি যদি শেষ বলতে চান তাহলে বলতে হবে খালাস। সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।